বান্দা, তোমাকে ভেবো না যে আমি তোমাকে এই নিয়ামতগুলোর আমি পাই টু পাই হিসাব নেব না। প্রত্যেকটা নিয়ামতের পাই টু পাই হিসাব নেব। যখনই বান্দা এই নিয়ামতগুলি নিয়ে তাকাব্বুরের সাথে এভাবে ঘুরে ওভাবে ঘুরে মুখ ফিরা অন্যদিকে চলে যায়, আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ থামো, থামো, অত বেরো না, অত তাকাব্বুরি দেখায় না, এরম ভাবে চলো না। কারণ খলাক্তু বিয়াদাইয়া, আমি তোমাকেই তো হাতে বানাইছি, এত তাকাব্বুরি কিসের? আমার ইবাদত করে না করে কোথায় যাচ্ছ বলো তুমি আমাকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কিরে তোকে মানা করছে বল আমার ইবাদত থেকে? কে তোকে মানা করছে বল না, একবার বল আমাকে, কে তোকে বারণ করলো আমার ইবাদত থেকে? আমাকে বল, একটু স্পষ্ট করে বল না। অন্য অন্য মাখলুকাত কুন ফায়াকুন বলছি হও হয়ে গেছে, কিন্তু তোরে বানানোর সময় আমি আর কুন আর ফায়াকুন দিয়ে বানাই নাই। আমার চিন্তা ভাবনা করছে, আমার কুদরতি হাত তোর চেহারার উপরে আমি মালিশ করেছি। অন্য অন্য মাখলুকাত আমি কুন, আসমান 6 দিনে, আসমান জমি 6 দিনে সৃষ্টি করছে, কিন্তু তোরে বানানোর সময় আমি ওইভাবে বানাই নাই। তোরে বানানোর পর আমি সম্মাননা দিছি। জান্নাতের মধ্যে বানাইছে 60-68 মানুষ, বাবারে বানাইছে। বাবাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 বানাইছে। বানানোর পর ইবলিস গেছে দেখতে, যায় দেখি 60-68টা কঙ্কাল, যে টুকা দেয় পেটের মধ্যে, টুকা দেয়, ডব ডব করে বাজে। কি দেখে ডব ডব করে বাজে, চিন্তা করে এ কি করবে কি করবে। ইবলিস তো বুদ্ধিমান লোক, ও চিন্তা করছে আল্লাহ বানাইছে, বেহুদা বানাই নাই, যে কোনো একটা জিনিস করবে অবশ্যই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মের ভিতর রূহ ফুৎকার করে দিলেন, জীবিত হয়ে গেলেন। এখন তো সম্মাননা দেওয়ার দরকার, কি সম্মাননা দেওয়ার দরকার। ইবলিস সবাই রে বলছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত জিন ফেরেশতা সবাইকে বলল, যদি তোমরা সিজদা করো। সকলে সিজদা করছে। এবার ইবলিসকে বলে, তুই সিজদা করবি না? ইল্লা ইবলিস, সে খালি শুধু সিজদা করে নাই, আর সকলেই সিজদা করছে। কয় কি তুই সিজদা করবি না? কয় কি আল্লাহ এবার যুক্তি দেখানো, এবারে যুক্তি দেখায়। আল্লাহ আমারে বানাইছো আগুনের ধোঁয়া দিয়ে, আগুনের ধোঁয়া তো সবসময় আগুন জ্বালালেই সব উপর দিক যায়, নিচের দিক যায় না, ও ধোঁয়া তো উপর দিক যায়। তা আমার কাজ হলো উপরের দিক থেকে মাথা নোচানো, এটা আমার কেমন হয়ে যায় না? এ তোমার কেমন বিচার, তুমি একটু কও না আল্লাহ। আর যে মাটি, আর সে তো নিচের দিক যাবে, সে তো তোমার সিজদাই করবে, সবাই তো সিজদা করতেছে। আল্লাহকে ওরে কমিনে, তুই আমার উপরে যুক্তি দেখাস, আয় তুই আমার দ্বারে আয়, তোরে আমি দেখাই ছাড়তেছি, আয়। সব জায়গায় যুক্তি চলে না, সব জায়গায় যুক্তি চলে না। তো আল্লাহ তাআলা আমাকে বানাইছে তার কুদরতি হাত দিয়ে, অন্যান্য সব মাখলুকাত কুন আর ফায়াকুন দিয়ে বানাইছে। আল্লাহ তাআলা আমাকে বানাইছে তার কুদরতি হাত দিয়ে, খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ তাআলা সৃষ্টি করার পর বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সব থেকে মর্যাদাপূর্ণ আমার বান্দাদেরকে আমি বানাই দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। এবার আমরা পূর্বের কথায় চলে আসি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কেরে তোকে ধোঁকা দিল বল? আমার ইবাদত থেকে কেরে তোকে ধোঁকা দেব? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো তোরে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। এবার তোকে বল, তোকে কে ধোঁকা দিল? আল্লাযী খলাকাকা, তোরে তো আমি সৃষ্টি করছি। আমার বানাইছে কে? আল্লাহই তো আমার বানাইছে। তো এরপরও তুই ইবাদত করবি না? দেখেন একটা উদাহরণ দিই, আমি সব জায়গায় এই উদাহরণটা প্রায় দিয়ে থাকি। মালিক একটা কর্মচারী রাখছে, রাখার পর ওরে বেতনও দেয় 8,000 টাকা, আবার সকালবেলা নাস্তা খাওয়ার জন্য টাকা দেয়, বিকেলবেলা নাস্তা খাওয়ার জন্য টাকা দেয়, আবার রাতবেলাও আবার খরচের টাকা তাকে দিয়ে দেয়। এরপরে যে সময়
ওই কর্মচারী সে যে সময় মালিকের ক্যাশ থেকে একটু টাকা চুরি করে, মালিক যে সময় দেখে পড়ে অমনিকে বলে, কে রে তোকে ধোকা দিল রে, তোরে না আমি মাস গেলে 8,000 টাকা দিই, সকালবেলা নাস্তা করানোর জন্য আমি টাকা দিই, বিকেলবেলাও টাকা দিই, দুপুরে টাকা দিই, আবার তোকে কে ধোকা দিল বল না তুই আমাকে। রব্বুল আলামিন বলেন, আল্লাহ দিয়ে খলাকাকা, তোরে তো আমি সৃষ্টি করছি, আমার ইবাদত থেকে তোকে গাফাল রাখছে কে, বল আমাকে, বল আমাকে, বল। উত্তর দিতে পারলে তো আলহামদুলিল্লাহ, না দিতে পারলে প্রত্যেকের দিলের কাছে ধাক্কা মারেন না একবার। যদি আমি উত্তর না দিতে পারি তাহলে আমি কি জবাব দেব? রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, এই ভোলার একটাই কারণ, ইবাদত না করার একটাই কারণ, আমার বান্দা কিয়ামতের শাস্তিকে ভুলে গেছে। কিয়ামতের শাস্তিকে আমার বান্দা ভুলে গেছে। কিয়ামতের শাস্তির কথা যদি মনে থাকতো তাহলে আমার বান্দা মনে হয় না যে আমার ইবাদত থেকে সে গাফেল থাকতো। নামাজ পড়ার জন্য আহ্বান করা হয়, আসো ভাই নামাজ পড়ি, নামাজ সমস্ত ফাহিশাতের কাজ থেকে বিরত থেকে তোমাকে একজন ভালো বান্দা বানায় না আল্লাহ, ওয়াসজুদ ওয়াক্তারিব।